হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমত হোসেন। তো আজকে আমরা 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ঘুরতে বেরিয়েছি। টাটা দিও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তো আমরা এখানে যারা আছি চারজনই কিন্তু সিঙ্গেল। তো সিঙ্গেলদের একটা বিষয়, আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই। তো গার্লফ্রেন্ড নাইতে কী হয়েছে, আমরা ঘোরার জন্য আজকে 14 ফেব্রুয়ারি আমরা চলে আসছি লুইস ভিলেজ পার্কে, জামালপুর। তো এখন আমরা ঢুকবো আর এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে নিলাম এবং আমাদের সামনে লুইস ভিলেজ পার্ক, আর এখানে আমরা আজকে সারাদিন থাকবো এবং আপনাদেরকে হ্যালো বন্ধুরা, আমাদের সেটা বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা মধুপুর থেকে 4 বন্ধু মিলে আমরা চলে আসছি জামালপুর লুইস ভিলেজ পার্কে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা 4 বন্ধু মিলে আমরা চলে আসছি আজকে জামালপুরের লুইস ভিলেজ পার্কে। তো আমরা যেহেতু 4 বন্ধু এখানে আসছি, আমরা সিঙ্গেল, তাই আমরা গার্লফ্রেন্ড ছাড়া আমরা এখানে আসছি ঘোরার জন্য এবং ফটো ভিডিও তোলার জন্য, দেখার জন্য। তো এই লুইস ভিলেজ পার্কে যেহেতু আমি এর আগে 2-3 বার এসেছি, তো আমার জায়গাটা অনেক পরিচিত বা জায়গাটা আমি চিনি। তারপরও আবার বন্ধুদের পাল্লায় পড়ে আবার সবার সাথে মিশে আবার চলে আসলাম 2026 সালে 14 ফেব্রুয়ারি ভালোবাসা উপলক্ষে। তো এখানে আজকে আমরা ঘুরমু ফিরমু, কী করি না করি সেটা সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে একটা গেট পেলাম, সেই গেটটি পার হয়ে আমরা সামনে একটি গেট দেখতে পাচ্ছি লুইস ভিলেজ পার্কে। এটা প্রথম গেট, পরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা আরেকটি গেট পাবো, যেটা মেন গেট, ওয়েলকাম, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো জায়গাটা ছোট হলেও জায়গাটার পরিবেশ ভিতরে অনেক সুন্দর এবং ভালো লাগে। তো যেহেতু এর আগেও আমি দেখেছি, তাই আমার সব কিছু জানা আছে। তো এখানে এসে দেখতে পেলাম যে আমি আগে থেকে জানি যে এখানে টিকিট 100 টাকা। তো এবার আইসা শুনি যে 150 টাকা, মানে 150 টাকা টিকিট। তো আসলে জায়গাটা বেশি বড় না, ছোট। তবে টিকিটের মূল্যটা 100 টাকা, সেটাই ভালো ছিল। এখানে কেন আবার 150 টাকা করা হয়েছে জানি না। তবে আমরা এখন 150 টাকা করে টিকিট কেটে 4 জনে 600 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আর ঢোকার পরে এখানে তেমন কিছু দেখার না থাকলেও আসলে প্রাকৃতিকভাবে যে তৈরি করা মানুষের এখানে গাছগাছালি দিয়ে সাজানো পরিবেশটা মোটামুটি অনেক ভালো। এখানে শুধু পিকনিক হয়, তারপরে নাটক, গান, মিউজিক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল একটি পুকুর, এখানে মাঝখানে আছে, এখানে প্যাডেল বোট আছে। আর এই পুকুরের ভিতরে অনেকগুলো মাছ আছে। তো মাছগুলোকে আপনি খাবার কিনে নিয়ে দিলে পরে মাছগুলো আপনার সামনে আসবে। তো জায়গাটা আসলে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটা বিষয় সবচেয়ে খারাপ লাগলো যে আগে ছিল 100 টাকা টিকিট, এখন 150 টাকা হয়েছে। আসলে 150 টাকার টিকিট। তো লুইস ভিলেজ পার্কের ভিতরে ঢুকলে পরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রাইড রয়েছে। তো রাইডগুলো আসলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, রাইডগুলো চড়তে অনেক বেশি টাকা লাগে। কারণ প্রত্যেকটা রাইডে চড়তে অনেক টাকা, কারণ আমি টিকিট কেটে ঢুকতে যে টাকা না লাগে তার থেকে বেশি রাইডগুলোর ভিতরে চড়তে। প্রত্যেকটা রাইডে 100 টাকা করে উপরে লাগে। তো আমি কয়েকটা রাইডে জিজ্ঞেস করলাম। তো এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে এবং বড়দের জন্য কিছু রাইড রয়েছে, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। তো জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এই জায়গাটি চেনেন, অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা এই জায়গায় ঘুরতে এসেছেন অবশ্যই জায়গাটি কেমন আপনার মন্তব্য জানিয়ে যাবেন। তো আজকে আমরা মধুপুর থেকে 4 বন্ধু মিলে ঘোরার জন্য চলে আসছিলাম সেই জামালপুর লুইস ভিলেজ পার্ক। তো আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে পার্কটা, কিন্তু আসলে টিকিটের মূল্যটা আমার মনে হয় যে 100 টাকা, আগেরটা যেটা ছিল সেটাই ভালো ছিল। তো এখন বাজার তার জন্য হয়তো বাড়তে পারে। তো আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি কর্নারে। এইদিকে দেখি যে একটা খাঁচার ভিতরে 2টা হরিণ আছে। তো হরিণগুলা মনে হয় যে আদামরা, মানে আসলে হরিণগুলা বাগানে বিভিন্ন গাছগুছালিতে থাকলে পরে তারা খুব ভালো থাকে। তো এইদিকে আমরা ঘুরতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে দেখানো তেমন কিছুই নেই, কারণ এই জায়গায় আমি অনেকবার এসেছি। তার জন্য আর জায়গাটা আমার কাছে অপরিচিত না, একদম পরিচিতই। তার জন্য বেশিটা আসলে আমার কাছে ভালো লাগে না। তবে এমনিতে আপনি যদি জামালপুর বা আশেপাশে যদি কোনো একটি জায়গা খুঁজতে চান, জামালপুরের আশেপাশে, ধনবাড়ি, মধুপুরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা খুঁজতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। এখানে মোটামুটি অনেক ভালোই দেখা যায়।
তো আরেক দিকে এসে এখানে দেখি যে কি উরে বাবা কি ঝলমর করতেছে মাছগুলা মনে হইতেছে আমি এখান থেকে 4-5টা মাছ বাড়িতে নিয়ে যাই। আমার এইরকম ছোটোবেলা এইগুলা মাছগুলো আমার কাছে খুব পছন্দ হয় এবং ভালো লাগে। আমার মনে হয় এখান থেকে কিছু মাছ তুলে নিয়ে আমি বাড়িতে যাই বাইজা যায় খাইরো, কারণ আমার এই সুন্দর লাল নীল চক্কর এগুলা মাছ আমার কাছে ভালো লাগে। তবে এই মাছগুলা কি খাওয়া যায় কিনা অবশ্যই আপনারা জলদি কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি সঠিক জানি না এরকম মাছ বা এগুলা শুধু দেখানোর জন্য নাকি খাওয়ার জন্য। তো এখানে আসলে পারা এরকম একটি পুকুর দেখবেন, আর এই পুকুরে এসে আপনি যদি কিছু খাবার বা কিছু খাদ্য এখানে মাছকে দেন তাহলে অনেকগুলা মাছের খেলা আপনি দেখতে পারবেন। তো আসার পরে এই সাইডে আরেকটা রাইটে দেখতে পাচ্ছেন যে আপনারা ঘুরতেছে শিশু বাচ্চারা খেলে, বড় মানুষ আছে। তো এই রাইডটা আমার চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তাকে জিজ্ঞাসা করলাম এই রাইডটা কত, সে বললো 100 টাকা। তো বলছি আমি এই 100 টাকা দিয়ে এই রাইডে চড়বো না, 100 টাকা দিয়ে আমি 3-4 দিন চলতে পারবো, তার জন্য আমি এই রাইডে চড়ি নাই, কারণ এত টাকা নষ্ট করা যাবে না। আরও কয়েকটি রাইড রয়েছে, সেই রাইডগুলো তো প্রচুর চড়া দামে এখানে চড়তে হয়। তো জামালপুরের মধ্যে সুন্দর একটি জায়গা এবং ভালো একটি জায়গা, আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন, আইতে পারেন, যাইতে পারেন। তো যারা এই পার্কটি দেখছেন অবশ্যই কমেন্ট করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা চলে আসি জামালপুর লুইস ভিলেজ পার্কে। তো এখানে আইসা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগতেছে। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে, তো আগে ছিল 100 টাকা টিকিট, আবার 150 টাকা হয়েছে, এখন 50 টাকা বাড়ানো হয়েছে। আমরা এখন লুইস ভিলেজ পার্কে আছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দর একটি জায়গা। তো জায়গাটা ছোট একটি জায়গা, তবে এখানে দেখার মতো তেমন কিছু না থাকলে, যেহেতু এটা বানানো এবং প্রাকৃতিকভাবে তৈরি করা, তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু শুধু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তা না, তো এইখানে আরও অনেক কিছু আছে। আমরা আমাদের এইখানে সাইডে দেখতে পাচ্ছেন রাইড আছে, কয়েকটা রাইড আছে। তবে এর ভিতরে রাইডগুলোর দাম অনেক প্রচুর, অনেক রাইডের অনেক দাম বেশি সব জায়গায় টিকিট। তো তোমার নাম কি ভাই? কি শুরু করছে এখানে? কি ভিডিও করতেছ? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম ইসমাইল। বাসা কোথায়? বাসা মধুপুর। একটা থাপ্পড় মেরে নাই করে ফেলাবে। বেরো এখান থেকে। কেন? কি শুরু করছে এখানে? কি শুরু করছি মানে? মে এখানে মহিলাদের ভিডিও করলা কেন? কোন মহিলা ভিডিও করছি? ভিডিও করা নাই? না না, আবার আমার ভিডিও করতেছ? আরে আমি ব্লগ ভিডিও বানাইতেছি। আপনি কিসের ব্লগ বানাইতেছ তুমি? তোমার নাম কি? বাসা কোথায় তোমার? আমি বললামই তো আমার বাসা মধুপুর। একবার চাপা মাথা ফেলে না, মধুপুর কি? মধুপুরে বানর আসছে এখানে ভিডিও করতে। কি বলেন আপনি? এগুলো কি আজে বাজে কথা বলতেছে? আপনি বানর না? বানর হইতে যাম আমি? এই বানর না হইলে আপনি হ্যাঁ জানেন, ঠিক আছে জান। ফালতু খোদাই আইছে একটা। তবে আরেকটা বিষয় খেয়াল করলাম, আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন কাপলরা এখানে আসছে, আর আইসা তারা চারদিকে বিভিন্ন জায়গা দিয়ে তারা প্রেম প্রীতি ভালোবাসা টুকুস করতেছে। তো যেহেতু আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু নাই, তার জন্য আমি চলে আসছি এইখানে ঘোরার জন্য। আর আরেকটা জিনিস দেখলাম যে এখানে আসলে একটা বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখানে কিন্তু কমিউনিটি সেন্টার, তাছাড়া বিভিন্ন রুম ভাড়া দেওয়া হয়, করা হয়। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন। তো যারা বিয়ে অনুষ্ঠান যে কোনো পারিবারিক অনুষ্ঠান করতে চান তারাও কিন্তু চাইলে এই পার্কের ভিতরে করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তো আমরা আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই পার্কটি আসলে অনেক সুন্দর একটি পার্ক। যারা এই পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আসতে চান তারা চাইলে কিন্তু জামালপুর বেলটিয়া এই লুইস ভিলেজ পার্কে আপনারা চাইলে আসতে পারবেন। তো বর্তমানে এখন টিকিট মূল্য 150 টাকা। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে ছোট বাচ্চাদের জন্য রাইড রয়েছে, ঘোড়া। তো কয়েকটি রাইড রয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনার বাচ্চা ফ্যামিলি বা পরিবারের ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে চাইলে আপনারা 1 দিনের জন্য 2 দিনের জন্য এখানে বিনোদন দিতে পারবেন। তো দেখতে থাকুন আপনারা। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেয়ে আমি নতুন সুন্দর ব্লগ ভিডিও করার চেষ্টা করব। আমাদের এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো চলুন আমরা এখানে দেখতে পারি এখানে আরিফ সালারা দিয়ে টিকটক ভিডিও এটা আসলে একটু করতেছে বেশি আর হয়ে যায়। এইদিকে আমি ব্লগ তো ভিডিও এখানে করতেছি আমার অনেকক্ষণ ভিডিও বানাতে ঘোরাঘুরি খুব করার ভালো পর লাগে এখানে অনেক যারা কিছু যারা দেখার আমার এই পর, ভিডিওগুলা আমরা পছন্দ করেন ভাবলাম যে অবশ্যই এখন আপনার চলে সুন্দর যাই। মতামত কমেন্ট আমাদের করে ব্লগটা জানাবেন বেশি বড় আর আমরা এবং এখন চলে লম্বা যাব হওয়ার এখান কারণে থেকে আমরা কারণ ব্লগটি ছোট অনেক করে বিকেল হয়ে দিয়েছি। গেছে আমরা আমাদের আমরা আবার মধুপুর ঘোরাফেরা চলে করার যেতে পর হবে এখন তার জন্য বাড়িতে চলে এখানে যাব, আমরা বেশিক্ষণ কারণ সময় এখন কাটাবো সন্ধ্যা না হয়ে গেছে, তো এখন বিকাল প্রচন্ড খিদা লাগছে আমরা ভাবছিলাম যে 4টা এখান বাজে, থেকে যেহেতু বের হয়ে আমাদের আবার চলে খাওয়া যেতে দাওয়া হবে, করে তাই আমরা একবারে এখান রওনা থেকে দিব এখন চলে যাব। তো আরিফে এখানে সহজে আসতে আজকে চাইতেছে বিশ্ব না এখানে ভালোবাসা ভিডিও দিবস বানাইতেছে উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দূর আমরা দূরান্ত এইদিকে থেকে কিন্তু এই চারিদিকে জায়গায় আপনাদেরকে মানুষ দেখানোর আসছে। চেষ্টা আর করতেছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এখানে আমরা এখন অনেক বাড়ি চলে নামাজের ঘর যাচ্ছি। রয়েছে আমাদের মসজিদ ভিডিওটা রয়েছে কেমন লেগেছে তাছাড়াও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধন্যবাদ। কোনো পার্টি জন্মদিন বিয়ে আকিকা সুন্নতে খাতনা যে কোনো